আষাঢ় মাসে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য ব্রত কবে? 10 নাকি 11 জুলাই? নিয়ম ও বিধি কি? একাদশীতে কি খাবেন আর কি খাবেন না? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মহাপবিত্র নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত ইতিমধ্যেই আমরা সমাপ্ত করেছি। এই একাদশীর পর যে শুভ ও পূর্ণময় একাদশীর তিথি আসে তা হলো যোগিনী একাদশী। সনাতন ধর্মে এই একাদশীর মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্র মতে ভক্তি ভরে ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে ভগবান শ্রীহরির অশেষ কৃপায় জীবনের নানান বাধা বিপত্তি দূর হয় এবং ভক্তের আন্তরিক মনোবাসনা পূরণের পথ সুগম হয়ে ওঠে। অনেকের মনে একটি প্রশ্ন জাগে, একাদশী ব্রত পালন না করলে কি সত্যি কোনো ক্ষতি হয়? ভগবান তো অসীম করুণাময় ও দয়ালু, তিনি নিশ্চয়ই তার ভক্তদের ক্ষমা করেন। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ, বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণ ও পদ্মপুরাণ অনুসারে একাদশী তিথি মাহাত্ম্য সম্পর্কে অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ বর্ণনা পাওয়া যায়। শাস্ত্র অনুযায়ী একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুর বিদ্য শক্তির প্রকাশ। এই পবিত্র দিনে জগতে নানাবিধ পাপ অন্ন ও শস্য জাতীয় খাদ্যের মধ্যে অবস্থান করেন বলে উল্লেখ রয়েছে। সেই কারণে একাদশী তিথিতে চাল, গম, ডাল সহ বিভিন্ন শস্য জাতীয় খাদ্য পরিহার করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয় একাদশীর দিনে শস্য জাতীয় খাদ্য গ্রহণ করলে মানুষ অজান্তেই পাপের অংশীদারি হয়ে পড়ে। সেই কারণেই ভক্তরা এই পবিত্র তিথিতে উপবাস ও সংযম পালন করে ভগবান শ্রীহরির শরণ গ্রহণ করেন। এখন অনেকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে যে 2026 সালে যোগিনী একাদশীর কোন দিনে পালন করা হবে? 10 জুলাই নাকি 11 জুলাই? ব্রতের সঠিক তিথি জানা অত্যন্ত জরুরি। কারণ স্বাস্থ্যসম্মত সময়ে উপবাস পালন করলেই ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব। তাই ব্রতের নির্ভুল তারিখ, উপবাসের নিয়ম এবং পালনের সঠিক সময় সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়া উচিত। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী নামে পরিচিত। এই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত শুভ এবং পাপ মুক্তি ও আধ্যাত্মিক উন্নতির এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়। যোগিনী একাদশীর মাহাত্ম্যের পেছনে পদ্মপুরাণে একটি হৃদয়স্পর্শীয় কাহিনী উল্লেখ রয়েছে। একসময় স্বর্গের অলকাপুরীতে ধন সম্পদের অধিপতি কুবের রাজত্ব করতেন। তিনি ছিলেন ভগবান শিবের এক কনিষ্ঠ ভক্ত। প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে সুগন্ধি ও তাজা ফুল সংগ্রহ করার দায়িত্ব ছিল হেমমালি নামে এক যক্ষের উপর। হেমমালির স্ত্রী বিশালাক্ষী ছিলেন অপরূপ রূপসী। একদিন ফুল সংগ্রহ করার পর হেমমালি স্ত্রীর সান্নিধ্য এতটাই মগ্ন হয়ে পড়েন যে শিব পুজোর নির্ধারিত সময়ের কথা সম্পূর্ণ ভুলে যান। ফলে যথাসময়ে পুজোর জন্য ফুল পৌঁছায়নি। বিষয়টি জানতে পেরে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি মনে করলেন যে ব্যক্তিগত সুখের জন্য হেমমালি নিজের কর্তব্য অবহেলা করেছে। রাগের বশে তিনি হেমমালিকে অভিশাপ দেন যে সে স্বর্গ থেকে বিতাড়িত হবে, ভয়ঙ্কর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পৃথিবীতে দুঃখ কষ্টের জীবন কাটাবে এবং দীর্ঘ সময় নিজের প্রিয় স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকবে। অভিশাপ কার্যকর হওয়ার পর হেমমালি পৃথিবীতে অসহায়হীন যন্ত্রণা ও দুঃখ কষ্ট নিয়ে ঘুরে বেড়াতে থাকেন। একাকিত্ব, রোগ যন্ত্রণা এবং প্রিয়জনের বিচ্ছেদ তার জীবনকে দুর্বিষহ করে তোলে। তবুও তিনি কখনো ঈশ্বরের প্রতি ভক্তি ত্যাগ করেননি। অবশেষে এক মহান ঋষির পরামর্শে তিনি ভক্তি ভরে যোগিনী একাদশীর ব্রত পালন করেন।
ভগবান শ্রীহরির কৃপায় তার অভিশাপ দূর হয়। তিনি রোগমুক্ত হন এবং পুনরায় নিজের পূর্বের সৌন্দর্য ও সুখের জীবন ফিরে পান। এই কারণে যোগিনী একাদশী অত্যন্ত ফলদায়ক ব্রত বলে বলা হয়েছে। শাস্ত্রে এমনও উল্লেখ রয়েছে যে নিষ্ঠা ও ভক্তি ভরে এই ব্রত পালন করলে বহু যজ্ঞ সম্পাদক, অসংখ্য দান কিংবা অগণিত ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পুণ্য লাভ হয়। আমাদের ধর্মগ্রন্থ আরো কিছু দেয় যে শিক্ষা দেয় যে মানুষ সচেতন বা অচেতন ভাবে জীবন বহু ভুল ও পাপ করে ফেলে। সেই কর্মের প্রভাব থেকে মুক্তির জন্য আত্মসংযম, ভগবানের শরণ গ্রহণ এবং একাদশীর মতো পবিত্র ব্রত পালন অত্যন্ত কল্যাণকর বলে বিবেচিত হয়েছে। যোগিনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, আন্তরিক ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে মানুষের সঞ্চিত বহু পাপ ভগবানের কৃপায় ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এর সুফল শুধু পরজীবনের জন্য নয়, বর্তমান জীবনেও অনুভব করা যায়। পদ্মপুরাণে বর্ণিত হেমমালির কাহিনী আমাদের সেই শিক্ষাই দেয়। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালনের ফলে তিনি অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন এবং জীবনের হারিয়ে যাওয়ার সুখ শান্তি ফিরে পেয়েছিলেন। তাই বিশ্বাস করা হয় ঈশ্বরের আশীর্বাদে এই ব্রত মানুষকে মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার সাহস প্রদান করে। যারা দীর্ঘদিন ধরে নানান বাধা, ব্যর্থতা বা দুঃখ এবং দুঃসময়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য যোগিনী একাদশী আত্মশুদ্ধি ও ভগবানের শরণাপন্ন হওয়ার এক বিশেষ সুযোগ। এবার জেনে নেওয়া যাক 2026 সালে যোগিনী একাদশী পালনের সঠিক সময়। 2026 সালে যোগিনী একাদশী পালিত হবে 11 জুলাই শনিবার, বাংলা 26 আষাঢ়। ব্রতের পারণ বা উপবাস ভঙ্গ করা হবে 12 জুলাই রবিবার। স্বাস্থ্যসম্মত নির্ধারিত সময়ে সঠিক তিথি ও পালনের সময় অনুসরণ করেই ব্রত সম্পূর্ণ করা উচিত, কারণ স্বাস্থ্য মতে তবেই ব্রতের পুণ্য লাভ করা সম্ভব। এখন প্রশ্ন হলো এইভাবে যে এই ব্রত পালন করলে সর্বোত্তম ফল লাভ করা যায়। সনাতন ধর্মে বলা হয়েছে যে যে কোনো ব্রতের সাফল্য নির্ভর করে ভক্তির আন্তরিকতা, শুদ্ধ আচরণ এবং স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর। এই যোগিনী একাদশীর মতো মহাপুণ্যময় ব্রত পালনের ক্ষেত্রেও কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন। প্রথমেই মনে রাখতে হবে যে একাদশীর প্রস্তুতি শুরু হয় দশমী তিথি থেকে। এই দিন সূর্যাস্তের পর শস্য জাতীয় খাদ্য পরিহার করা উত্তম। সারাদিন সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করুন এবং পেঁয়াজ, রসুন জাতীয় খাদ্য এড়িয়ে চলুন। রাতে বিশ্রামের যাওয়ার আগে কিছু সময় ভগবান শ্রীহরির নাম জপ অথবা তার চরণে মন নিবিষ্ট রাখার চেষ্টা করুন। একাদশীর দিনে ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়ার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্নান করে পরিষ্কার ও সূচি বস্ত্র পরিধান করুন। অনেক ভক্ত হলুদ বা হালকা রঙের পোশাক পরিধান করেন, কারণ এই রং ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় বলে বিবেচিত হয়। এরপর পূর্বমুখী হয়ে হাতে জল ও ফুল নিয়ে আন্তরিকভাবে ব্রতের সংকল্প করুন। মনে মনে ভগবানের কাছে এভাবে প্রার্থনা করতে পারেন, হে শ্রীহরি, আপনার কৃপা আজ আমি যোগিনী একাদশীর এই পবিত্র ব্রত পালন করছি। আমাকে শুদ্ধ মন, দৃঢ় ভক্তি এবং সর্বদা সৎ পথে চলার শক্তি প্রদান করুন। সংকল্পের পর পূজ্যস্থানে ভগবান শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের মূর্তি কিংবা ছবিতে চন্দনের তিলক অর্পণ করুন। ধূপ, প্রদীপ, সুগন্ধি ফুল এবং ভক্তিভরে নৈবেদ্য উৎসর্গ করুন। এভাবে একটি বিষয় বিশেষভাবে স্মরণ রাখবেন যে ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় তুলসী পাতা গুরুত্বপূর্ণ অপরিসীম। শাস্ত্রে তুলসী পাতা শ্রীহরির অতি প্রিয় বলা হয়েছে, তাই সম্ভব হলে ভক্তি ভরে তুলসী পাতা নিবেদন করুন। একাদশীর দিনে চাল, গম, ডাল সহ সব ধরনের শস্য জাতীয় খাদ্য পরিহার করার বিশেষ বিধান রয়েছে। নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী কেউ নির্জলা, আবার কেউ সজল উপবাস পালন করতে পারেন।
তবে উপবাসের প্রকৃত উদ্দেশ্য কেবল খাদ্য ত্যাগ নয়, মন, বাক্য ও আচরণের পবিত্রতা রক্ষা করাই এই ব্রতের মূল সাধনা। এই পবিত্র দিনে অকারণে ক্রোধ, হিংসা, মিথ্যা কথা, পরনিন্দা কিংবা অন্যের অমঙ্গল চিন্তা থেকে নিজেকে বিরত রাখুন। যতটা সম্ভব ভগবানের নাম জপ করুন। ভগবদ গীতা পাঠ, বিষ্ণু সহস্র নাম জপ এবং ধর্মীয় আলোচনা বা শাস্ত্র শ্রবণে সময় ব্যয় করুন। শাস্ত্রে আরো বলা হয়েছে যদি সম্ভব হয় তবে একাদশীর রাতে জাগরণ করে ভগবানের নাম সংকীর্তন, স্তোত্র পাঠ কিংবা ধ্যান করলে এই ব্রতের আধ্যাত্মিক ফল আরো বৃদ্ধি পায়। তাই সামর্থ্য অনুযায়ী রাত্রে জাগরণ করে শ্রীহরির চরণে সময় অতিবাহিত করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। একাদশীর দিন উপবাস পালনের পাশাপাশি রাত্রে জাগরণেরও বিশেষ গুরুত্ব রয়েছে। তাই তাই সম্ভব হলে সারা রাত ভগবানের নাম স্মরণ, শ্রী ভগবদ গীতা পাঠ, বিষ্ণু সহস্র নাম জপ অথবা হরিনাম সংকীর্তনে নিজেকে নিয়োজিত রাখুন। ভক্তি ভরে ঈশ্বরের নাম উচ্চারণ করলে মন শান্ত হয় এবং গৃহের পরিবেশও আধ্যাত্মিক আবহে ভরে ওঠে। এই ব্রতের সমাপ্তি হয় দ্বাদশী তিথিতে পারণের মাধ্যমে। পারণের আগে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে আন্তরিক ভক্তি ভরে প্রণাম করুন। এরপর নিজের সামর্থ্য অনুযায়ী যে কোনো অভাবী ব্যক্তি বা যোগ্য ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র কিংবা দক্ষিণা দান করে শাস্ত্র নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করুন। মনে রাখবেন, পারণের নির্ধারিত সময়ে অতিক্রম করা উচিত নয়। স্বাস্থ্যবিধি অনুসারে যথাসময়ে পালন করলে ব্রত সম্পূর্ণ বলে সম্পূর্ণ গণ্য করা হয়। সনাতন ধর্মে বিশ্বাস অনুযায়ী যিনি নিষ্ঠা, ভক্তি ও শুদ্ধ আচরণের সঙ্গে যোগিনী একাদশী পালন করেন, ভগবান শ্রীহরি তার জীবনে নানান বাধা বিপত্তি দূর করেন। সংসারে শান্তি, সৌভাগ্য ও ঈশ্বর চিন্তার পথ সুগম হয়। আর জীবনে অন্তিম পর্যায়ে তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। অনেকেই জানতে চান, যদি কোনো কারণে এই ব্রত পালন করা না হয় তাহলে কি হবে? ধর্মগ্রন্থে একাদশী তিথিতে অত্যন্ত পবিত্র বলে বর্ণনা করা হয়েছে। তাই যারা ইচ্ছাকৃতভাবে এই ব্রতকে অবহেলা করেন বা শাস্ত্রবিধি অমান্য করেন, তারা এই পবিত্র তিথিতে আধ্যাত্মিক সুফল থেকে বঞ্চিত হন। তবে একাদশীর মূল উদ্দেশ্য হলো শুধু উপবাস নয়, আত্মসংযম, ভক্তি, ঈশ্বর স্মরণ এবং নিজের অন্তরকে শুদ্ধ করাই এই ব্রতের প্রকৃত সাধনা। শাস্ত্রে একাদশীতে মাধব তিথি বলা হয়েছে, কারণ এটি ভগবান শ্রীহরির অতি প্রিয় দিন। যেমন একজন স্নেহময়ী মায়ের কাছে তার সন্তান অমূল্য, তেমনি ভক্তি ভরে একাদশী পালনকারী ভক্ত ও শ্রীহরির কাছে অত্যন্ত প্রিয় বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। মানুষ জীবনে জেনে না বুঝে না জেনে বহু ভুল ও পাপ করে থাকে, কিন্তু আন্তরিক অনুতাপ, ঈশ্বরের শরণাগতি এবং ভক্তি ভরে একাদশী পালন আত্মশুদ্ধির এক মহৎ উপায় হিসেবে বিবেচিত হয়। শাস্ত্রে এর তুলনা করা হয়েছে এমন অগ্নির সঙ্গে যা তুলোর মতো হালকা এবং বস্তুকে মুহূর্তের মধ্যেও ভস্ম করে দিতে পারে। তেমনি ভগবানের কৃপায় একাদশী ব্রত মানুষের সঞ্চিত বহু পাপ ও অশুভ সংস্কার দূর করতে সহায়তা করে। তাই দৈনন্দিন জীবনের বাস্তবতার মধ্যেও মাসে 2 বার এই মহাপবিত্র একাদশী তিথি কিছু সময় ভগবানের নাম স্মরণ, ভক্তি ও আত্মচিন্তার অতিবাহিত করার চেষ্টা করুন। আন্তরিক বিশ্বাস, শুদ্ধ আচরণ এবং ভগবানের প্রতি অটল ভক্তি এই ব্রতের সর্বশ্রেষ্ঠ সাধনা। নিয়মিত নাম জপ, প্রার্থনা এবং সৎকর্ম মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে যেতে পারে। এবার জেনে নেওয়া যাক 2026 সালের যোগিনী একাদশী পালনের সময়। এই বছর যোগিনী একাদশীর পালিত হবে 11 জুলাই শনিবার এবং ব্রতের পালন করতে হবে 12 জুলাই রবিবার। বাংলাদেশ বা ঢাকা অনুযায়ী পালনের সময় সকাল 5টা 19 মিনিট থেকে সকাল 9টা 48 মিনিট পর্যন্ত।
ভারত মানে কলকাতা অনুযায়ী পালনের সময় সকাল 5টা থেকে সকাল 9টা 28 মিনিট পর্যন্ত। স্বাস্থ্যসম্মত এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করা উত্তম বলে বিবেচিত হয়। এখন প্রশ্ন হলো, এই ব্রত পালনের আধ্যাত্মিক ফল কি? ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে যোগিনী একাদশীর যে মাহাত্ম্য বর্ণনা করেছিলেন তা ধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে উল্লেখ করা হয়েছে যে সেখানে এই ব্রতের বহু আধ্যাত্মিক কল্যাণের কথা বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, প্রথমত, শাস্ত্রের বর্ণনা অনুযায়ী ভক্তি ভরে যোগিনী একাদশী পালন করলে মহান দান, যজ্ঞ ও পুণ্য কর্মের সমতুল্য আধ্যাত্মিক ফল লাভ হয়। দ্বিতীয়ত হলো, এই ব্রত মানুষকে আত্মসংযম, ভক্তি এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস দৃঢ় করে তোলে। এর ইতিবাচক প্রভাব ব্যক্তিগত জীবনে, পারিবারিক সম্পর্ক এবং মানসিক শান্তির উপর প্রতিফলিত হয়। তৃতীয়ত, পদ্মপুরাণে বর্ণিত হেমমালির কাহিনী আমাদের শিক্ষা দেয় যে আন্তরিক ও অনুতাপ, ভক্তি এবং শাস্ত্রবিধি অনুসরণে মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। ঈশ্বরের কৃপায় কঠিন বিপদও অতিক্রম করা সম্ভব, এই বিশ্বাসই যোগিনী একাদশীর অন্যতম প্রধান শিক্ষা। এই কারণে যুগ যুগ ধরে অসংখ্য ভক্ত গভীর শ্রদ্ধা, বিশ্বাস ও আত্মনিবেদনের সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করে আসছেন। ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে, এই ব্রত ভক্তি ভরে পালন করলে মানুষের আত্মিক উন্নতি ঘটে এবং ভগবানের ভগবানের কৃপা জীবনে নানা দুঃখ কষ্ট অতিক্রম করার শক্তি লাভ হয়। শারীরিক অসুস্থতা, মানসিক অস্থিরতা কিংবা জীবনের কঠিন সময়ে এই ব্রত ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির এক অগুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। আমরা প্রতিদিনের জীবনে সচেতন কিংবা অসচেতনভাবে অনেক ভুল করে থাকি। শাস্ত্রে বলা হয়েছে, আন্তরিক অনুতাপ, সৎকর্ম এবং ভক্তি ভরে একাদশী পালন মানুষের অন্তরকে পবিত্র করার এক মহৎ উপায়। শ্রীহরির স্মরণে এই ব্রত পালন করলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে জীবন গড়ার অনুপ্রেরণা পাওয়া যায়। লোকবিশ্বাস অনুযায়ী যে পরিবারে নিয়মিত একাদশী ব্রত পালিত হয় সেখানে ধর্মীয় পরিবেশ, পারস্পরিক ভালোবাসা এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য ও ইতিবাচক চিন্তার বিকাশ ঘটে, যা সুখী ও সমৃদ্ধি সংসার গঠনের অন্যতম ভিত্তি। সনাতন দর্শন অনুযায়ী মানুষের চূড়ান্ত লক্ষ্য হলো ঈশ্বরের সান্নিধ্য লাভ এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথে অগ্রসর হওয়া। তাই ভক্তরা বিশ্বাস করেন, নিষ্ঠা ও ভক্তি ভরে যোগিনী একাদশী পালন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ পাওয়া যায় এবং আত্মিক উন্নতি পথ সুগম হয়। তো এতক্ষণ আমরা জেনে নিলাম যোগিনী একাদশী কেন পালন করা হয়, 2026 সালে এটি কোন দিনে পালিত হবে, এই ব্রতের নিয়ম কি এবং এর আধ্যাত্মিক মাহাত্ম্য কি। তবে শাস্ত্রে আরো কথা বলা হয়েছে যে এই ব্রতের সঙ্গে সম্পর্কিত পবিত্র কাহিনী শ্রবণ করাও অত্যন্ত শুভ ও পুণ্যদায়ক। সেই কারণে এখন আমরা শুনবো যোগিনী একাদশীর পবিত্র ব্রত কথা। এই কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির বিনয়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, আপনি আমাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশীর মাহাত্ম্য শুনিয়েছেন। এখন অনুগ্রহ করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, তার মাহাত্ম্য এবং একাদশীর নাম, ব্রত পালনের ফল সম্পর্কে আমাকে বিস্তারিত বলুন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, হে ধর্মরাজ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র একাদশীর নাম যোগিনী একাদশী। এই ব্রত ভক্তি ভরে পালন করলে মানুষের সঞ্চিত পাপ ক্ষয় হয় এবং ভগবানের কৃপায় আত্মশুদ্ধির পথ উন্মুক্ত হয়। সংসার রূপী দুঃখ সাগর থেকে মুক্তির জন্য এই একাদশীর এক মহৎ আধ্যাত্মিক সহায়ক
এর মাহাত্ম্য বোঝানোর জন্য আমি তোমাকে একটি প্রাচীন ঘটনা শোনাচ্ছি। অনেক কাল আগে স্বর্গের অলকাপুরীতে ধনসম্পদের অধিকারী কুবের রাজত্ব করতেন। তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ উপাসক। প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে সুগন্ধি ও সতেজ ফুল সংগ্রহ করার দায়িত্ব ছিল হেমমালি নামে এক যক্ষের উপরে। একদিন পুজোর নির্ধারিত সময় ঘনিয়ে এলো, হেমমালি ফুল নিয়ে উপস্থিত হলেন না। বিষয়টি লক্ষ্য করে কুবের বিস্মিত হয়ে তার অনুচরদের বললেন, পুজোর সময় প্রায় শেষ হয়ে এলো, অথচ হেমমালি এখনো ফিরল না। কি ঘটেছে তা দ্রুত খোঁজ নিয়ে এসো। অনুচররা অনুসন্ধান করে ফিরে এসে জানালেন, মহারাজ, হেমমালি নিজের গৃহেই আছেন। তিনি তার পত্নী বিশালাক্ষীর সান্নিধ্যের এতটাই মগ্ন হয়ে পড়েছেন যে পুজোর জন্য ফুল আনার দায়িত্ব সম্পূর্ণ ভুলে গেছেন। এই সংবাদ শুনে কুবের অত্যন্ত অসন্তুষ্ট ক্রুদ্ধ হলেন। তিনি মনে করলেন, দেব সেবার মতো পবিত্র কর্তব্য এবং অবহেলা করা এক গুরুতর অপরাধ। তার আদেশে হেমমালিকে অবিলম্বে রাজসভায় উপস্থিত করা হলো। ভীত ও লজ্জিত হেমমালি কুবেরের সামনে এসে মাথা নত করে দাঁড়ালেন। কাপা কণ্ঠে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি দুই হাত জোড় করে বললেন, হে মহারাজ, আমি গুরুতর অপরাধ করেছি। আমার এই ভুল ক্ষমা করুন। আমি আর কখনোই এমন অবহেলা করব না। কিন্তু কুবের তখন অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন। তিনি বললেন, দেব সেবার মতো পবিত্র কর্তব্যকে অবহেলা করার ফল তোমাকে ভোগ করতেই হবে। আজ থেকে তুমি স্বর্গ থেকে নির্বাসিত হবে, ভয়ঙ্কর কুষ্ঠ রোগে আক্রান্ত হবে এবং পৃথিবীর দুঃখ কষ্টের জীবন কাটাবে। আর যার প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তুমি এই ভুল করেছো, তার থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকবে। অভিশাপ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই হেমমালির স্বর্গীয় ঐশ্বর্য বিলীন হয়ে গেল। তিনি পৃথিবীতে পতিত হলেন এবং ভয়াবহ কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে অসহায়হীন যন্ত্রণায় ভোগ করতে লাগলেন। শারীরিক কষ্টের পাশাপাশি প্রিয় স্ত্রী বিচ্ছেদ তার দুঃখকে আরো গভীর করে তুলল। তিনি হিমালয়ের দুর্গম অরণ্য একাকী ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু এত দুর্দশার মধ্যে তিনি ভগবানের প্রতি নিজের বিশ্বাস ও ভক্তি হারাননি। একদিন দীর্ঘ পথ অতিক্রম করতে করতে তিনি মহান ঋষি মার্কণ্ডেয় এর আশ্রমে পৌঁছালেন। মহর্ষি তার করুণ অবস্থা দেখে স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, বৎস, তোমার এই দুর্দশার কারণ কি? কোন কর্মের ফলে তুমি এমন কঠিন দুঃখ ভোগ করছো? হেমমালি চোখে জল নিয়ে সব ঘটনা খুলে বললেন, হে মহর্ষি, আমি কুবেরের সেবক হেমমালি। নিজের অসাবধানতার ও আসক্তির কারণে ভগবান শিবের পুজোর কাজে অবহেলা করেছি। সেই অপরাধের ফলে আজ এই অভিশাপ ও অসহনীয়তার যন্ত্রণা ভোগ করছি। আপনি পরম দয়ালু। অনুগ্রহ করে এমন কোনো পথ আমাকে দেখান যাতে আমি এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। মহর্ষি মার্কণ্ডেয় কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে শান্ত কণ্ঠে বললেন, তুমি নিজের ভুল স্বীকার করেছো, এটাই তোমার প্রথম প্রায়শ্চিত্ত। এখন সামনে যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী আসছে, সেই ব্রত গভীর ভক্তি, সংযম ও নিষ্ঠার সঙ্গে পালন করো। ভগবান শ্রীহরির কৃপায় তোমার পাপ ক্ষয় হবে, অভিশাপ দূর হবে এবং তুমি পুনরায় সুস্থ ও সৌভাগ্যবান হয়ে উঠবে। মহর্ষির উপদেশ অনুযায়ী হেমমালি গভীর ভক্তি ও আন্তরিকভাবে সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলেন। ব্রত সমাপ্ত হওয়ার পর ভগবান শ্রীহরির অশেষ কৃপায় তার দেহ থেকে কুষ্ঠরোগ সম্পূর্ণ দূর হয়ে গেল, অভিশাপের অবসান হলো এবং তিনি
পুনরায় তার পূর্বের সৌন্দর্য, সুস্বাস্থ্য ও ঐশ্বর্য ফিরে পেলেন। পরে তিনি স্বর্গলোকে প্রত্যাবর্তন করে প্রিয় পত্নী বিশালাক্ষীর কাছে পুনরায় সুখ ও শান্তির জীবন লাভ করেন। এই পবিত্র কাহিনীর মাধ্যমে শাস্ত্র আমাদের এক গভীর শিক্ষা প্রদান করে। মানুষ জীবনে ভুল করতেই পারে, কিন্তু আন্তরিক অনুতাপ, ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, শাস্ত্রবিধি অনুসরণ এবং সৎ পথে ফিরে আসার দৃঢ় সংকল্প মানুষের জীবনে ও নতুনভাবে গড়ে তুলতে পারে। যোগিনী একাদশীর মূল বার্তা কেবল উপবাস পালন করা নয়, বরং এটি আত্মশুদ্ধির, আত্মসংযম, ভগবানের স্মরণ, ভক্তি এবং নিজের চরিত্র আরো পবিত্র ও উন্নত করে তোলার এক মহৎ সাধনা। তাই এই মহাপবিত্র তিথিতে ভক্তি ভরে ভগবান শ্রীহরির নাম স্মরণ করুন, আন্তরিক প্রার্থনা করুন এবং যথাযথ সময়ে সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখুন। ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভক্তি, শুদ্ধ মন এবং নিষ্ঠাপূর্ণ সাধনায় এই ব্রতের প্রকৃত সার্থকতা। আশা করি যোগিনী একাদশীর মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম, পালনের সময় এবং পবিত্র ব্রত কথা আপনাদের জন্য উপকারী ও অনুপ্রেরণাদায়ক হয়েছে। আজ এই পবিত্র কাহিনী যদি আপনাদের হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে তোলে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের ভক্তির সমর্থন জানাবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। এই লীলার কোনো অংশটি আপনাদের সবচেয়ে বেশি স্পর্শ করেছে মন? এই পুণ্যময় বার্তাটি আপনার পরিবার, বন্ধু ও সকল ভক্তের কাছে শেয়ার করে পৌঁছে দিন, যাতে তারাও এই ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভের সুযোগ পান। এমনই আরো সনাতন ধর্ম, শাস্ত্র, ভক্তিমূলক কাহিনী, ব্রত, পুজো পদ্ধতি, একাদশী এবং ঈশ্বরের মহিমাময় লীলা নিয়মিত জানতে এবং জানার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তার সংবাদ আপনার কাছে পৌঁছে যায়। ভগবান শ্রীহরি মহাদেব ও শ্রী রাধা কৃষ্ণের অসীম কৃপা আপনাদের ও আপনাদের পরিবারের সকলের উপর সর্বদা বর্ষিত হোক। জীবনের প্রতিটি মুহূর্ত ভক্তি, শান্তি, সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। সকলের জীবনে ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক এবং ঈশ্বরের চরণে আমাদের অটল ভক্তি চিরকাল অক্ষুণ্ণ থাকুক। হরি বল, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।